ওম শান্তি। আজ 29শে ফেব্রুয়ারি 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, শত্রুরূপী মায়া তোমাদের সামনে রয়েছে। সেই জন্যই নিজেকে খুব সাবধানে রাখতে হবে। যদি চলতে চলতে মায়াতে ফেঁসে যাও তাহলে ভাগ্যে রেখা টেনে দেবে। প্রশ্ন, তোমাদের অর্থাৎ রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কোনটি? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, পড়াশোনা করা আর পড়াশোনা করানো, এটাই তোমাদের মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে রয়েছ। তোমাদের কোনো জঙ্গলে যেতে হয় না। ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। অল্প মানে ঈশ্বর আর বে মানে বাদশাহী, এই দুটো শব্দের মধ্যেই তোমাদের সম্পূর্ণ পঠন পাঠন এসে যায়। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারা বলতে পারেন যে বাচ্চারা গুড মর্নিং। এরপর কিন্তু বাচ্চাদেরও রেসপন্স দিতে হয়। এখানে হলো শুধুই বাবা আর বাচ্চাদের কানেকশন। নূতন যারা রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা পরিপক্ক না হবে কিছু না কিছু জিজ্ঞাসা করতে থাকবে। এখানে হলো ঈশ্বরীয় অধ্যয়ন। ভগবানুবাচও লেখা রয়েছে। ভগবান হলেন নিরাকার। এই বাবা খুব ভালোভাবে বিচক্ষণ করে তোলেন কাউকে বোঝানোর জন্য। কেননা অন্যদিকে মায়ার প্রবল জোর রয়েছে, এখানে এটা নেই। বাবা তো বোঝেন, যারা কল্প পূর্বে উত্তরাধিকার নিয়েছিল তারা নিজেরাই আসবে। এমন নয় যে অমুকে যাতে চলে না যায় একে ধরে রাখো, চলে গেলে চলে যাবে। এখানে তো জীবিত থেকেও মৃত হওয়ার কথা। এখানে বাবা অ্যাডপ্ট করেন। অ্যাডপ্ট করা হয় উত্তরাধিকার দেওয়ার জন্য। বাচ্চারা বাবা মায়ের কাছে আসেই উত্তরাধিকারের লোভে। সাহুকারের সন্তান কখনো কি গরিবের কাছে অ্যাডপ্ট হবে? এত ধন দৌলত ইত্যাদি সব ছেড়ে কিভাবে যাবে? অ্যাডপ্ট করে বিত্তবান। এখন তোমরা বাচ্চারা জানো, বাবা আমাদের স্বর্গের বাদশাহী দিচ্ছেন। কেন তাঁর হব না? কোনো না কোনো জিনিসের প্রতি লোভ তো থাকেই। যত বেশি পঠন পাঠন করবে ততই লোভ হবে। তোমরাও জানো, বাবা আমাদের অ্যাডপ্ট করেছেন অসীমিত উত্তরাধিকার দেওয়ার জন্য। বাবাও বলেন, আমি তোমাদের সবাইকে আবারও 5000 বছর আগের মতোই অ্যাডপ্ট করি। তোমরাও বলো যে বাবা আমরা তোমার, 5000 বছর আগেও তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালি কত ব্রহ্মা কুমার কুমারী হয়েছ। প্রজাপিতাও প্রসিদ্ধ। যতক্ষণ পর্যন্ত শূদ্র থেকে ব্রাহ্মণ না হবে দেবতা হতে পারবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র ঘুরতে থাকে। আমরা শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, এরপর দেবতা হতে হবে। সত্যযুগে আমরা রাজত্ব করব। সুতরাং এই পুরানো দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সম্পূর্ণ নিশ্চয় বুদ্ধিতে না বসলে তখন চলে যায়। কিছু বাচ্চা আছে যারা নিচে নেমে যায়, এটাও ড্রামায় নির্ধারিত। মায়ারূপী শত্রু সামনে দাঁড়িয়ে আছে, সে নিজের দিকে টেনে নিয়ে আসে। বাবা ক্ষণে ক্ষণে সাবধান করেন, মায়াতে ফেঁসে যেও না, তা না হলে নিজের ভাগ্যের রেখা টেনে দেবে। বাবাই জিজ্ঞাসা করতে পারেন, আগে কখনো মিলিত হয়েছ? এই কথা আর কারোর জিজ্ঞাসা করার সাহস হবে না। বাবা বলেন, আমাকেই পুনরায় গীতা শোনাবার জন্য আসতে হয়। এসে রাবণের জেল থেকে তোমাদের ছাড়াতে হয়। বেহদের বাবা বেহদের কথা বুঝিয়ে বলেন। এখন হলো রাবণ রাজ্য, পতিত রাজ্য, যা অর্ধেক কল্প ধরে শুরু হয়েছে। রাবণের 10 মাথা দেখানো হয়েছে, বিষ্ণুর 4 ভুজা দেখানো হয়েছে। এরকম কোনো মানুষ হয় না।
প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে। এখানে এইম অবজেক্ট আছে, বিষ্ণুর দ্বারা পালনা হয়। বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলা হয়। শ্রীকৃষ্ণের তো দুটো বাহুই দেখাবে, তাই না? মানুষ তো কিছুই বোঝে না, বাবা প্রতিটি বিষয় বুঝিয়ে বলেন। ওই সবই হলো ভক্তিমার্গ। এখন তোমাদের জ্ঞান হয়েছে, তোমাদের এইম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ হওয়া। এই গীতা পাঠশালা হচ্ছেই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। এতে ব্রাহ্মণ তো অবশ্যই প্রয়োজন। এটা হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। শিব বাবাকে রুদ্রও বলা হয়। এখন বাবা জিজ্ঞাসা করছেন, এই জ্ঞানযজ্ঞ শ্রীকৃষ্ণের না শিবের? শিবকে পরমাত্মা বলা হয়, শঙ্করকে দেবতা। ওরা শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলছেন, আমি ব্রহ্মার মধ্যে প্রবেশ করেছি। তোমরা বাচ্চারা বলো বাপ দাদা, ওরা বলে শিব শঙ্কর। জ্ঞানের সাগর তো একজনই। এখন তোমরা জানো, ব্রহ্মা জ্ঞান প্রাপ্ত করেই বিষ্ণু হন। চিত্র তৈরি করা হয়েছে, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে। এর অর্থ কেউ বুঝবে না। ব্রহ্মার হাতে শাস্ত্র দেওয়া হয়েছে। শাস্ত্রের সার কে শোনান, বাবা নাকি ব্রহ্মা? ইনিও মানে ব্রহ্মা বাবাও তো মাস্টার জ্ঞানের সাগর। বাকি যত চিত্র তৈরি করা হয়েছে সেগুলো যথার্থভাবে তৈরি করা হয়নি। ও সবই হলো ভক্তি মার্গের সামগ্রী। মানুষ কখনো 8-10 ভুজধারী হয় না। এটা শুধুই প্রবৃত্তি মার্গের দেখানো হয়েছে। রাবণের অর্থও বলা হয়েছে। অর্ধেক কল্প ধরে রাবণ রাজ্য মানে রাত, অর্ধেক কল্প রাম রাজ্য, সেটা হলো দিন। বাবা প্রতিটি বিষয়ই বুঝিয়ে বলেন, তোমরা সবাই এক পিতার সন্তান। বাবা ব্রহ্মা দ্বারা বিষ্ণুপুরী স্থাপনা করেন এবং তোমাদের রাজযোগ শেখান। তিনি নিশ্চয়ই সঙ্গম যুগেই রাজযোগ শেখাবেন। দাপরে গীতা শুনিয়েছিলেন, এটা বলা ভুল হয়ে গেল। বাবা সত্য বলেন। অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়। ব্রহ্মাকে সাদা আবরণেই দেখতে পায়। শিব বাবা তো হলেন বিন্দু। বিন্দুর সাক্ষাৎকার হলেও কিছু বুঝতে পারবে না। তোমরা বলো আমরা আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ না। ওটা তো হলো বিন্দু। বুঝতে পেরেছ না? যে যেমন ভাবনা নিয়ে যাকে পূজা করে তার সেটাই সাক্ষাৎকার হয়। দ্বিতীয় কোনো রূপ দেখলে মুষড়ে পড়ে। হনুমানের পূজা কেউ করলে সে তাকেই দেখবে। গণেশের পূজারীও তাকেই দেখবে। বাবা বলেন, আমি তোমাদের এত ধনবান বানিয়েছিলাম। তোমাদের হিরে জহরতের মহল ছিল, অগাধ ধন সম্পদ ছিল। তোমরা সেই সব কিভাবে হারিয়েছ? এখন তোমরা কাঙাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। বাবা তো বলতেই পারেন, তাই না? এখন তোমরা বাচ্চারা বুঝেছ, বাবা এসেছেন। আমরা আবারও বিশ্বের মালিক হব। এই ড্রামা অনাদি তৈরি করা আছে। প্রত্যেকেই ড্রামাতে নিজের পার্ট প্লে করছে। কেউ এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে। এতে কান্নাকাটি করার কি আছে? সত্যযুগে কখনো কান্নাকাটি করে না। এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজারা এই লক্ষ্মী নারায়ণ আদি। ওখানে কোনো মোহ নেই। বাবা অনেক রকম বিষয়ে বুঝিয়ে থাকেন। বাবা হলেন নিরাকার। মানুষ তো ওনাকে নাম রূপ থেকেও আলাদা করে দিয়েছে। কিন্তু নাম রূপ থেকে আলাদা কোনো জিনিস থোড়াই হয়। হে ভগবান ও গডফাদার বলে, তাই না? তাহলে নাম রূপ আছে, তাই না? লিঙ্গকেও শিব পরম আত্মা, শিব বাবা বলে থাকে। প্রকৃতপক্ষেই বাবা তো আছেন, তাই না? বাবার নিশ্চয়ই সন্তানও থাকবে। নিরাকারকে নিরাকার আত্মারাই বাবা বলে। মন্দিরে গেলে ওনাকে বলবে শিব বাবা।
এরপর ঘরে ফিরে বাবাকেও বলবে বাবা। অর্থ তো কিছুই বোঝে না যে আমরা এনাকে শিব বাবা কেন বলি। বাবা উচ্চ থেকে উচ্চতর পঠন পাঠন দুটি শব্দে করান, অল্প আর বে। অল্পকে স্মরণ করলে বে বাদশাহী তোমাদের। এটা হলো অনেক বড় পরীক্ষা। মানুষ বড় পরীক্ষায় পাস করার পরে প্রথমে করা পড়াশোনা থোড়াই স্মরণে থাকে, পড়তে পড়তে শেষে সার বুদ্ধিতে এসে যায়। এখানেও ঠিক তাই। তোমরা পঠন পাঠন করতে এসেছ, বাবা বলেন মন মনা ভব। সুতরাং দেহের অভিমান ছিন্ন হয়ে যাবে। এই মন মনা ভবর অভ্যাস গড়ে উঠলে শেষে গিয়ে শুধুই বাবা আর বর্ষা স্মরণে আসবে। মুখ্য বিষয়ই হলো এই। কত সহজ। ওই পড়াশোনায় এখন তো জানা নেই কি কি পঠন পাঠন করে। যেমন রাজা, তেমনি ওরা নিজেদের নিয়ম চালাতে থাকে। আগে মন, সের, পোয়া ইত্যাদি জিনিসের মাপের হিসাব চলত। এখন কিলো, গ্রাম ইত্যাদি কি কি সব বেরিয়েছে। কত ভিন্ন ভিন্ন এলাকা হয়ে গেছে। দিল্লিতে যে জিনিস 1 টাকা সের, বোম্বেতে পাওয়া যাবে 2 টাকা সের। কেননা এলাকা আলাদা আলাদা। প্রত্যেকেই জানে আমরা আমাদের রাজ্যকে অনাহারে থোড়াই মারব। কত ঝগড়াঝাটি ইত্যাদি হয়, কতই না দ্বন্দ্ব। ভারত কত সমৃদ্ধ ছিল, তারপর 84 চক্র ঘুরতে ঘুরতে কাঙ্গাল হয়ে গেছে। বলা হয় হীরের মতো অমূল্য জন্ম কানা কড়ির মতো বদলে হারিয়ে গেছে। বাবা বলেন তোমরা কড়ির পিছনে কেন মরো? এখন তো বাবার কাছ থেকে উত্তরাধিকার নাও, পবিত্র হও। তোমরা আহ্বানও করো, হে পতিত পাবন এসো, পবিত্র করে তোলো। এতে প্রমাণ হয় যে পবিত্র ছিলে, এখন নেই। এখন কলিযুগ। বাবা বলেন আমি পবিত্র দুনিয়া তৈরি করব। সুতরাং পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হবে। সেই জন্যই এটা হলো মহাভারতের লড়াই, যা এই রুদ্র জ্ঞানযজ্ঞের দ্বারা প্রজ্বলিত হয়েছে। ড্রামাতে এই বিনাশ হওয়া নির্ধারিত হয়ে আছে। প্রথম তো বাবা ব্রহ্মা বাবার সাক্ষাৎকার হয়েছিল। তিনি দেখেছিলেন বিশাল রাজত্ব পাওয়া যায়, তো তিনি খুব খুশি হয়েছিলেন। তারপর বিনাশের সাক্ষাৎকার করান। মন মনা ভাব, মধ্যাজি ভব। এটা গীতার শব্দ। কিছু কিছু শব্দ গীতায় ঠিক আছে। বাবা বলেন আমি তোমাদের এই জ্ঞান শোনাই, তারপর এটা প্রায় লোপ হয়ে যায়। কারোর জানা নেই যে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। ওই সময় জনসংখ্যা খুব অল্প সংখ্যক থাকে, এখন কত বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই চ্যালেঞ্জ হওয়া উচিত, অবশ্যই বিনাশ হওয়া উচিত। মহাভারতের লড়াইও আছে, নিশ্চয়ই ভগবানও থাকবেন। শিব জয়ন্তী উদযাপন করা হয়। শিব বাবা এসে কি করেছিলেন সেটাও জানে না। এখন বাবা বসে বোঝান। গীতা দ্বারা শ্রীকৃষ্ণের আত্মার রাজত্ব পেয়েছে। গীতাকে মাতা পিতা বলা হয়, যার মাধ্যমে তোমরা আবারও দেবতা হও। সেই জন্যই চিত্রে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ গীতা শোনাননি, শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দ্বারাই রাজযোগ শিখেছিলেন। কাল সত্যযুগে এরপর শ্রীকৃষ্ণ হবেন। ওরা শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম রেখে দিয়েছে। সুতরাং বাবা বুঝিয়ে বলেন এটা নিজের ভিতরে পাক্কা নিশ্চয় করো। কেউ যেন উল্টোপাল্টা কথা শুনিয়ে তোমাদের নিচে নামিয়ে না দেয়। ওরা অনেক কথা জিজ্ঞাসা করে, বিকার ছাড়া সৃষ্টি কিভাবে চলবে, এটা কিভাবে হবে? আরে তোমরা নিজেরাই বলো, ওটা ভাইসলেস দুনিয়া ছিল। সম্পূর্ণ নির্বিকারই বলো, তো তাহলে আবার বিকারের বিষয় কিভাবে হতে পারে? এখন তোমরা জানো বেহদের বাবার কাছ থেকে অসীমিত বাদশাহী পাওয়া যায়। সুতরাং
এমন বাবাকে স্মরণ কেন করব না? এটা হলো পতিত দুনিয়া। কুম্ভ মেলায় লক্ষ মানুষের সমাগম হয়। বলে ওখানে একটা গুপ্ত নদী আছে। নদী কখনো কি গুপ্ত হতে পারে? গোমুখ তৈরি করেছে। বলে এখানে গঙ্গা আসে। আরে গঙ্গা তো নিজের পথে সমুদ্রে যাবে, নাকি এখানে তোমাদের কাছে পাহাড়ে আসবে? ভক্তিমার্গে কত ধাক্কা খেতে হয়। জ্ঞান, ভক্তি, তারপর বৈরাগ্য। এক হলো সীমিত জাগতিক বৈরাগ্য, দ্বিতীয় হলো অসীম জগতের বৈরাগ্য। সন্ন্যাসীরা ঘর পরিবার ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে। এখানে তো সেটা নেই। তোমরা বুদ্ধি দিয়ে সম্পূর্ণ পুরানো দুনিয়া থেকে সন্ন্যাস নিয়ে থাকো। তোমরা রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য হলো পড়াশোনা করা আর পড়াশোনা করানো। এখন রাজযোগ কোনো জঙ্গলে থোড়াই শেখানো যায়। এটা স্কুল, ব্রাঞ্চ বা সেন্টার হতেই থাকে। তোমরা বাচ্চারা রাজযোগ শিখছ। শিব বাবার কাছে পড়াশোনা করে ব্রাহ্মণীরা শেখান। এক শিব বাবা থোড়াই সবাইকে বসে শেখাবেন। অতএব এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট। তোমরা ঈশ্বরীয় মতে আছো। এখানে তোমরা কত শান্তিতে বসে আছো। বাইরে কত হাঙ্গামা। বাবা বলেন 5 বিকারকে দান করলে গ্রহণ থেকে মুক্তি পাবে। আমার হলে আমি তোমাদের সব কামনা পূর্ণ করব। তোমরা বাচ্চারা জানো এখন আমরা সুখধামে যাব, দুঃখধামে আগুন লাগবে। বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে। এখন সময় খুব অল্প, সেই জন্যই স্মরণের যাত্রায় থাকলে বিকর্ম বিনাশ হবে আর উচ্চ পদ পাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার নেওয়ার জন্য বেঁচে থেকেও মরতে হবে, অ্যাডপ্ট হয়ে যেতে হবে। কখনো নিজের উচ্চ ভাগ্যের উপরে রেখা টানা উচিত নয়। দ্বিতীয় পয়েন্ট, কখনো উল্টোপাল্টা কথা শুনে সংশয়ে আসা উচিত নয়। সামান্যতম নিশ্চয়ও যেন না সরে। এই দুঃখ ধামে আগুন লাগবে, সেই জন্যই এর থেকে নিজের বুদ্ধিযোগ সরিয়ে আনতে হবে। বরদান, সময় অনুসারে নিজের ভাগ্যকে স্মরণ করে খুশি আর প্রাপ্তিতে পূর্ণ হওয়া স্মৃতি স্বরূপ ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, ভক্তিতে তোমরা স্মৃতি স্বরূপ আত্মাদের স্মৃতিতে ভক্তরা আজও তোমাদের প্রতিটি কর্মের বিশেষত্বকে স্মরণ করে অলৌকিক অনুভবে হারিয়ে যায়। তাহলে নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে তোমরা কতই না অনুভব প্রাপ্ত করেছ। শুধুমাত্র যেমন সময় যেমন কর্ম তেমনই স্বরূপের স্মৃতি ইমার্জ রূপে অনুভব করলে অনেক বিচিত্র খুশি বিচিত্র প্রাপ্তির ভাণ্ডার হয়ে যাবে। আর অন্তরে অন্তহীনভাবে এই গীতি বাজবে, যা পাওয়ার ছিল পেয়ে গেছি। স্লোগান, নম্বর 1-এ আসতে হলে শুধুমাত্র ব্রহ্মা বাবার পদাঙ্ক অনুসরণ করো। ওম শান্তি, নমস্কার।